সো হ্যালো ফ্রেন্ডস, টুডে ইজ দ্য 19th অফ নভেম্বর। সো আজকে আমরা একটা ট্রেড নিয়েছি বাইং সাইডে বিটিসি ইউএসডিতে। সো এইখানে আমরা বাইং সাইডে নিয়েছি মার্কেট অনেক সেল অফের পর একটা স্ট্রেংথের বাইং দেয় এবং তারপরে একটা রিট্রেসমেন্টের স্ট্রেংথ দেখে বাইং সাইডে ট্রেড নেওয়া হয়েছে। সো অলমোস্ট টার্গেট আমাদের রেশিওস এসে গেছে। সো আমরা ফার্স্টে টার্গেটটা বুক করে নেব। নেওয়ার আজকে $20 কাছাকাছি বুক করব আমরা টার্গেট। ওকে, সো আমরা টার্গেট সেট করে দিয়েছি নিয়ার $20। আর আমাদের আজকে এসএল ছিল 15, তো আমরা অলরেডি টার্গেট চলে আসছে, তো এখানে আমরা এসএলটাও ট্রেল করে দেবো আজকে। এখান থেকে হয় টার্গেট যাবে নাহলে ব্রেক ইভেন। সো টার্গেটও অলরেডি চলেই এসেছে। সো এখানে এসএল নেওয়ার কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমাদের আজকে একটা মিস্টেকলি ভাবে কোয়ান্টিটি অ্যাড অনের জন্যে অ্যাড অনের সময় আমাদের একটা ছোট্ট এসএল চলে গেছে মিস্টেক ভাবে। সো এইখানে আমরা দেখতে পাবো হিস্ট্রিতে দেখাবে $9 কাছাকাছি একটা 0.5 লটের এসএল আছে। সো এটার কারণ হচ্ছে আজকে আমরা যখন এক্সট্রা 0.5 কোয়ান্টিটি অ্যাড করছিলাম, কারণ আজকে রিস্কটা অলমোস্ট অনেক কমই নেওয়া হয়েছিল। নেয়ার $15 কাছাকাছি রিস্ক ছিল, তো 0.5 অ্যাড করলে রিস্ক অ্যামাউন্ট আমাদের হয়ে যেত 23 এর কাছাকাছি, তো টার্গেটটাও ঠিকঠাকই এসে যেত। সো সেই কারণে আমরা যখন এটা করেছিলাম 0.05 অ্যাড অন করেছিলাম ট্রেডে, মতলব কোয়ান্টিটি। তো সেই সময় আমাদের মিস্টেক ভাবে 0.5 হয়ে যায় এবং ট্রেডটা যাই নেওয়ার সাথে সাথেই আমরা কাট অফ করি, যাতে এক্সট্রা আরও না লস হয়। সো সেই হিসেবে আজকে ট্রেডটা ওখানে ক্লোজ করলাম এবং এখন তো চলছে টার্গেটের দিকেই চলছে। অলরেডি টার্গেট অ্যাচিভ করে গেছে, কিন্তু আমরা আজকে $20 বুক করবো, আদারওয়াইজ ব্রেক ইভেন। সো এর আগে যদি আমরা দেখি আগের দিনগুলোতে, সো এখানে বিটিসিতেই আমরা ট্রেড নিই। অল ওকে, সো আগে যদি দেখি আমরা নেক্সট $25 বুক করেছিলাম কোন দিন, ডেট 15th অফ নভেম্বর। সো এরপর দুদিনই ব্যাক টু ব্যাক ব্রেক ইভেনে আমরা ক্লোজ করেছি, কারণ আগের দিনেও একটা ট্রেড নিয়েছিলাম। যে ট্রেডের পয়েন্ট ছিল আমি সেটা এখন চার্টে গিয়ে দেখাবো। আমরা আগের দিনে এই ট্রেড নিয়েছিলাম নিয়ার এই পয়েন্টে, কাল 28th অফ নভেম্বর। সো আমরা ট্রেড নিয়েছিলাম নিয়ার এই পয়েন্টে, সেল সাইডে ট্রেড নিয়েছিলাম নিয়ার এই পয়েন্টে। ওকে, এবং আমাদের যেটা এসএল ছিল নিয়ার এই হাইসে ছিল। সো মার্কেট এসএলও দেয়নি এবং মার্কেট টার্গেটও দেয়নি, বারবার বারবার এখানে জাস্ট ঘোরাফেরা করছিল এবং তারপরে যখন একটা ব্রেকডাউন আসে, আমাদের এসএল টার্গেট রেশিও ছিল একদম নিয়ার এই টাইম, কারণ অনেক উপরেই পজিশনটা নেওয়া হয়েছিল, যেই কারণে টার্গেট রেশিও 1:1 এর থেকে বেশি রাখা হয়েছিল এবং এই পয়েন্টে ছিল। কিন্তু আনফরচুনেটলি সেটা আমাদের জাস্ট ট্রিগার না করেই মার্কেট ওপরে যায় এবং এই সব জায়গায় ট্রেডটা ক্লোজ করা হয়। এই জায়গাটায় নেয়ার কষ্ট টু কস্টে ট্রেডটা ক্লোজ করা হয় এবং আজকে তো একটা এবং আজকে তো একটা বাজেভাবে আমাদের $9 এমনি এমনি লসে গেল। সো নো ওয়ারিস, এইগুলো তো হতেই থাকে। সো এখন আমাদের এই ট্রেডে আমরা ফোকাস করব। সো ট্রেড আই থিঙ্ক বাউন্স ব্যাকের পর একটা এসএল দেখা যাচ্ছে। সো আমরা তো বুক করতে পারিনি, নেয়ার আমরা টার্গেট রেশিওতেই ছিল, বাট আমরা বুক করতে পারিনি সেই সময়, ভিডিওটা স্টার্টিং করার জন্য বুক করা হয়নি। বাট নো ওয়ারিস, এখান থেকে যদি টার্গেট হয় নেব, নাহলে আদারওয়াইজ আমরা এই যে এখানে ব্রেক ইভেনে ক্লোজ করে চলে যাব। সো সেরকম কোনোভাবে অসুবিধা নেই, একটা সিঙ্গেল ক্যান্ডেলেই বাইং এসেছে। আমরা জাস্ট এই ক্যান্ডেলেই ট্রেডটা নিয়েছি এবং তার নেক্সট ক্যান্ডেল মতলব এই ক্যান্ডেলেই ইনাফ বাইং এসে গেছে। তো তারপরেও হোল্ড করছি, কারণ আজকে এসএল নেয়ার $16 কাছাকাছি ছিল, এটা কোয়ান্টিটি অ্যাড হতে পারেনি। তো তাই জন্য আমরা ভাবলাম যে একটু টার্গেটটা $20 নেওয়া যাক। বাট এখানে তো টার্গেট অলমোস্ট এসেই গিয়েছিল, বাট নো ওয়ারিস, দেখা যাক কি হয়। যাই মার্কেট রান করবে আমি তোমাদের ভিডিওতে আপডেট করছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের এই ট্রেডটা ক্লোজ করতে হলো ব্রেক ইভেনে। সো টার্গেট এসে যাওয়ার পরে আমরা বুক করতে পারিনি। জাস্ট ভিডিওটা স্টার্ট করার জন্য যে টাইমটা লেগেছিল সেই সময় মার্কেট বাউন্স ব্যাক করে জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেলে 2-3 মিনিটসেই।
সো সেই জন্য আজকে এই ট্রেডটা বুক করতে পারিনি এবং তারপর মার্কেট ভালোই হয়েছে, ব্রেক ইভেনে ক্লোজ করে দিয়েছি। হয়তো প্রফিট আজকে বুক করার দিন ছিল, তারপরেও করতে পারিনি, ইটস ওকে, বাট এসএল তো যায়নি, তো ভালোই হয়েছে। কিন্তু আজকে একটা মিস্টেক ভাবে ট্রেড নেওয়া হয়ে গেল এবং সেই কারণে আজকে $8 মতো লসেস হয়েছে এবং ব্রেক ইভেনে আমরা ক্লোজ করে নিয়েছি। সো সেরকম ভাবে কোনো প্রবলেম নেই। এবং আমরা যদি দেখি লাস্ট 7 ডেজের, 7 নয়, সো আমরা যদি দেখি, সো লাস্ট 7 ডেজের মধ্যে 3 দিনই আজ ব্রেক ইভেন চলছে, আজ থার্ড ডে, 3 দিনই ব্রেক ইভেন চলছে। 15, আই থিঙ্ক দিস ইজ 15, আচ্ছা তো এটা 17, 18 অ্যান্ড 19। সো 3 দিনই ব্রেক ইভেন চলছে। সো দেখা যাক স্ট্রিক কখন শেষ হয়। সো নো ওয়ারিস, এসএল তো যায়নি, ব্রেক ইভেনেই গিয়েছে। সো কোনো ব্যাপার নয়, এগুলো হতে থাকে। সো ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।